আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও ক্লাস নিয়ে এসেছি। যারা আর ভিডিও ক্লাসটা হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিতের যারা উৎপাদক বিশ্লেষণ বুঝতে সমস্যা হয় বা কষ্ট হয় বুঝতে পারো না, আমি তাদের জন্য আজকে আমার এই ভিডিও ক্লাসটি। তো তোমরা যদি ভিডিও ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। চলুন, আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করে দেখাবো তা কিন্তু বোর্ডে লিখে রাখছি এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তো সমান মনোযোগ সহকারে আমার সাথে থাকার চেষ্টা করো। প্রথমে আমি এখানে নেব, যেহেতু এখানে দেওয়া আছে এইটার সমান আমরা একটু ধরে নেব আর কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স এর সমান আমরা এ ধরে নেব। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 40 60 লিখে দিলাম। ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল এ। এখন কিন্তু আমরা এটা মিডল টার্ম উৎপাদক করব। যাদের মিডল টার্ম বুঝতে সমস্যা তারা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবে, আর যাদের সমস্যা নেই তাদেরকে ধন্যবাদ। তাহলে চলুন আমরা কি করব, মিডল টার্ম, মিডল হচ্ছে মাঝখানে, টার্ম মানে হচ্ছে পদ, তার মানে কি মধ্য পদটা আমাদেরকে মিলাবো। সেটা কিভাবে মিলাবো, প্রথম পদ আর শেষের পদটা গুণ করে এই গুণফলটাকে আমরা গুণ আকারে ভাঙাবো। যেমন ধরো এখানে 40 আর আছে এ স্কয়ার গুণ দিলে কি হয় 40 এ স্কয়ার। তাহলে 40 এ স্কয়ার যদি হয় তাকে ভাঙালে কি হবে 40 এ স্কয়ার। তাকে ভাঙালে আমরা কি লিখতে পারি 8a ইনটু কত 5a, 5 8 40। তাহলে 5 আর 8 কিন্তু 40, আর এ গুণ দিলে কিন্তু এ স্কয়ার হয়। অথচ আমাদেরকে কিন্তু এখানে মিলাইতে হবে যে 3a, এখানে 8 এর থেকে যদি আমরা -5 করি, এটা যদি 8 আর এটা যদি -5 দেই, +8 -5, তাহলে +8 থেকে -5 বাদ করলে এখানে +3a পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে আমরা প্রশ্নগুলোকে ভাঙানোর চেষ্টা করব। তাহলে এখন আমরা প্রথমে a স্কয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস কত 40, এটা গুণ দিলে মূলত কিন্তু 40 হয় কিন্তু। তাহলে এখানে যদি আমরা 5 দেই, এটা প্লাস মাইনাস মাইনাস 5 8 40, a গুণ করলে a স্কয়ার। অথচ +8 এর থেকে -5a বাদ দিলে মাঝখানে +3a পাওয়া যায়। এখন আমরা কমন নেই, a কমন নিলে a প্লাস 8 -5 কমন নিলে ব্র্যাকেট আগে মাইনাস, এর জন্য ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নটা আসবে ওটা পরিবর্তন হয়ে যাবে মাইনাস থেকে প্লাস। তাহলে a প্লাস 8 5a মাইনাস প্লাস a মাইনাস 5 8 40, সব ঠিক আছে। a প্লাস 8 a মাইনাস 5। এখন এর সমান কত, এই যে আমরা এখানে ধরে নিছি। তাই এর পরিবর্তে আমরা x স্কয়ার মাইনাস 6 লিখব, x স্কয়ার মাইনাস x প্লাস 8। ঠিক এখানে তাই x স্কয়ার মাইনাস x মাইনাস 5। এটা ছিল আমাদের 4 এর কয়ের উত্তর। এরপরে আমরা খতে চলে যাব। তাহলে প্রথমে আমরা এখানে b কিউব কমন নেই। তাহলে এখানে পাওয়া যায় 27 a কিউব মাইনাস 64, এখানে পাওয়া যাবে c টু দি পাওয়ার 6। এরপরে b কিউব 27 কে কিউবের ক্ষেত্রে ভাঙালে কত হয় 3, 3 এর পর কিউব করলে 27 পাওয়া যায়। তাহলে 3a তার উপর কিউব মাইনাস 64 কে কিউবের উপর কিউবের সময় ভাঙালে পাওয়া যাবে 4, 4 এর উপর কিউব করলে 64, 4 c স্কয়ার তার উপর কিউব b কিউব। এখন a কিউব মাইনাস b এর সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a মাইনাস অর্থাৎ 3a মাইনাস 4 c স্কয়ার। এরপরে a স্কয়ার 3a তারপর স্কয়ার প্লাস ab, 3a b হচ্ছে 4 c স্কয়ার প্লাস b স্কয়ার 4 c স্কয়ার তারপর স্কয়ার। শেষ বলতে গেলে তাহলে 3a মাইনাস 4 c স্কয়ার, এখানে 9a স্কয়ার, 3 4 12 a c স্কয়ার প্লাস 4 4 16 c টু দি পাওয়ার 4। যেহেতু পাওয়ার পরে গুণ করলে পাওয়ার পর 5 থাকলে গুণ হয়ে যায়। এই ছিল আমাদের আজকের
উৎপাদক বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, এই দুইটা পদ থেকে আমরা বি কিউব কমন নিলাম, তাহলে এখানে 27 এ কিউব আর এখানে থাকবে 64 c টু দি পাওয়ার 6। এখন কিউবের ক্ষেত্রে 27 কে ভাঙালে 3 হয়, 3 এ তার উপর কিউব করলে 27 a কিউব, আর পরের উপর কিউব করলে 4 4 16 4 16 64 আর c স্কয়ার কিউব c টু দি পাওয়ার 6। এর সূত্র হলো a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a হচ্ছে আমাদের 3a আর b হচ্ছে 4c স্কয়ার, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার মানে 3a তার উপর স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে 4c স্কয়ার তার উপর স্কয়ার। তাহলে এখানে যা আছে তাই। এখন 3a এর উপর স্কয়ার করলে 9a স্কয়ার, 3 4 12a c স্কয়ার, আর 4 এর উপর স্কয়ার করলে 16 c টু দি পাওয়ার 4। ইট ইজ অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিও ক্লাসটি যারা যেখান থেকে দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে এবং অন্যদেরকে বেশি বেশি জানার জন্য শেয়ার করে দেবে। আর যারা আমার এই ভিডিও ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ ড্রিমস লাইট, ম্যাথ ড্রিমস লাইট। যারা এই ভিডিওতে নতুন তারা দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।